লিনা মেডিনা হলো পৃথিবীর দ্য ইয়ংগেস্ট মাদার। 1933 সালে 23শে সেপ্টেম্বরে পেরুর ক্যাস্টোভিরেনা প্রভিন্সে জন্ম নেওয়া মেডিনার যখন 5 বছর বয়স, তখন তার তলপেট অস্বাভাবিক রকমভাবে ফুলতে শুরু করে। তখন তার বাবা মা পিকাসোর একটা হসপিটালে তাকে নিয়ে গেলে ডাক্তাররা প্রথমে ভাবে যে মেডিনার পেটে হয়তো টিউমার আছে, কিন্তু ডায়াগনোসিস করে দেখা যায় যে মেডিনা আসলে 7 মাসের অন্তঃসত্ত্বা। ডায়াগনোসিস করার 6 সপ্তাহ পরে 1939 সালে 14ই মেতে ডক্টর লোজাডা, ডক্টর বুসালিউ এবং অ্যানাস্থেসিয়েস্ট ডক্টর কলারেটোর যৌথ প্রচেষ্টায় সিজারিয়ান পদ্ধতিতে মেডিনা 2.7 কেজি ওজনের একটা পুত্র সন্তান জন্ম দেয়, যার নাম রাখা হয় জিরাডো। জিরাডো প্রথমে মেডিনাকে দিদি হিসেবেই জানত, কিন্তু যখন তার 10 বছর বয়স সে জানতে পারে যে মেডিনা তার দিদি নয়, তার মা। মেডিনার সন্তান জন্ম দেওয়ার পেছনে ডাক্তাররা দুটি কারণ দেখান। প্রথমত, মেডিনার প্রিকোসাস পুবার্টি ডিজিজ ছিল, যেখানে মাত্র 2.5 বছর বয়সেই তার ঋতুস্রাব শুরু হয়ে গেছিল, আর সেই সময় তাকে কোনো পুরুষ রেপ করে, যার ফলে সে গর্ভবতী হয়ে যায়। মেডিনার বাবাকে কালপ্রিট হিসেবে সন্দেহ করে পুলিশ তাকে অ্যারেস্টও করেছিল, কিন্তু প্রমাণের অভাবে তাকে পরবর্তীকালে ছেড়ে দেয়। আর দ্বিতীয় কারণ হিসেবে ডাক্তাররা বলেন যে ভ্যানিসিং সিনড্রোম হয়ে অনেক সময় মায়ের গর্ভে থাকা টুইন্স বেবির একটা অন্য আরেকটি টুইন্সের পেটে চলে যায়। এক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছিল। পরবর্তী জীবনে মেডিনা লোজাডোর লিমা ক্লিনিকের সেক্রেটারি হিসেবে কাজ করে নিজের এবং ছেলের সব খরচা বহন করত। মেডিনা বিয়েও করেছিল এবং 1972 সালে সে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেয়। লিমা মেডিনা তার সম্পূর্ণ জীবনে মিডিয়া থেকে দূরে থেকেছিল। 2002 সালে এক রিপোর্টার তার কাছে ইন্টারভিউ নিতে চাইলে তিনি তাকেও না করে দেন। 6,61,848 কিমি বিস্তৃত এবং 43.7 লাখ পপুলেশন ওলা কানাডার অ্যালবার্টা হলো এমন একটি শহর যেখানে আপনি চিরুনি তল্লাশি করলেও একটাও ইঁদুর খুঁজে পাবেন না। কি শুনে অবাক হচ্ছেন তো? 1950 সাল থেকে আজ অবধি অ্যালবার্টার প্রশাসন স্ট্রিক্ট র্যাট কন্ট্রোল প্রোগ্রাম অভিযান চালিয়ে সমস্ত ইঁদুরকে গোড়া থেকে নির্মূল করেছে। তাই অ্যালবার্টাকে ওয়ার্ল্ডের র্যাট ফ্রি প্রভিন্স বলা হয়। রোল্ড ওটসের সাথে ওয়ারফারিন মিক্সড করে সম্পূর্ণ অ্যালবার্টাতে ছড়িয়ে ইঁদুরের বংশ নিপাত করেছে প্রশাসন। এমনকি অ্যালবার্টাতে পোষ্য হিসাবে ইঁদুর বা ওই জাতীয় কোনো প্রাণী রাখাও দণ্ডনীয় অপরাধ। কেউ যদি সেটা রাখে তাকে $5,000 ফাইন ভরতে হয় এবং প্রিয় পোষ্যটিকেও ত্যাগ করতে হয়। তিনি যে ফটোগ্রাফটি দেখছেন সেটা হলো বিখ্যাত দ্য ভালচার অ্যান্ড দ্য গার্ল নামে পরিচিত। ফটোটি তুলেছিলেন 1960 সালে 13 সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার জোহেন্সবার্গে জন্ম নেওয়া সাউথ আফ্রিকান ফটো জার্নালিস্ট কেলভিন কার্টার। 1993 সালে সুদানের দুর্ভিক্ষের ফুটেজ কভার করার প্রজেক্ট নিয়ে কেলভিন যখন সুদানে পৌঁছায়, তখন রাস্তার মধ্যে সে দেখে যে একটা চিল দুর্ভিক্ষ পীড়িত অসহায় একটা শিশুর মরার জন্য অপেক্ষা করছে। কেলভিন সেই বিভৎস মুহূর্তের ফটোটা তোলে, যা দ্য ভালচার অ্যান্ড দ্য গার্ল নামে পরিচিত হয়। এই ফটোটার জন্য 1994 সালে জুলাই মাসে পুলিৎজার অ্যাওয়ার্ডও পায় কেলভিন। কিন্তু এরপরই কেলভিনের ওপর সমালোচনার ঝড় উঠতে থাকে, কারণ সে ফটোটা তুলে বিখ্যাত তো হয়েছিল, কিন্তু সেই অসহায় শিশুটিকে সাহায্য না করেই তাকে মরার জন্য সেই অবস্থায় ছেড়ে চলে এসেছিল সে। একসময় কেলভিন সমালোচনার ঝড় এবং নিজের বিবেক দংশনে হওয়া মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত 1994 সালের 27 জুলাইয়ে সাউথ আফ্রিকার জোহেন্সবার্গের পার্ক মোড়ে থাকা নিজের বাড়িতে আত্মহত্যা করে। ওকলাহোমার তুলসাতে থাকা কংক্রিট আর ইট দিয়ে তৈরি এই সার্কেলটিকে সেন্টার অফ ইউনিভার্স বলা হয়। আপনি যদি এই সার্কেলটির ভেতরে দাঁড়িয়ে জোরে চিৎকার করেন বা হাততালি দেন, সেটার আওয়াজ দ্বিগুণ হয়ে ইকো হয়ে ফিরে আসে। কিন্তু অবাক করার বিষয় এটা হলো যে ইকো হয়ে আসা আওয়াজটি শুধুমাত্র সার্কেলের ভেতরে থাকা ব্যক্তিটি শুনতে পারে। সার্কেলের বাইরে থাকা কেউই সেটা শুনতে পারে না। এর আসল রহস্য জানার জন্য অনেক রিসার্চ করা হলেও কোনো স্ট্রং রিজন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মনে করা হয় যে এর আর্কিটেকচারাল কোনো টেকনিকের জন্যই এমনটা হয়ে থাকে। তাই সো কল্ড দ্য সেন্টার অফ ইউনিভার্স নামে পরিচিত এই কংক্রিট আর ইটের তৈরি সার্কেলটি আজও রহস্যময় রয়ে গেছে। জার্মানির কবলেঞ্জ এবং ট্রিয়ের মাঝখানে মসেল উপত্যকার পাহাড়ে অবস্থিত 230 ফুট উঁচু এলটেস দুর্গ হল মধ্যযুগের সবচেয়ে প্রাচীন দুর্গ।
এলবেজ এবং ট্রিবিউটারি নদী সহ জঙ্গল দিয়ে ঘেরা এই দুর্গটি প্রায় 12th সেঞ্চুরি থেকে এলটচ পরিবার দ্বারাই পরিচালিত হচ্ছে। এলটচ দুর্গ হলো জার্মানির একমাত্র দুর্গ যেটা জার্মানির বাকি দুর্গগুলোর মতো ধ্বংস করে দেওয়া হয়নি। বর্তমানে এলটচ পরিবারের 34তম বংশধররা দুর্গটি পরিচালনা করছে। আলাস্কার মাতানুস্কা ভ্যালিতে পৃথিবীর সবচেয়ে বড় বড় ভেজিটেবলস হয়। 138 পাউন্ডের বাঁধাকপি, 2051 পাউন্ডের কুমড়ো এবং 64 পাউন্ডের জায়ান্ট গাজর উৎপন্ন হয়। এর প্রধান কারণ হলো গরমকালে প্রায় 20 ঘন্টার বেশি সানলাইট থাকে আলাস্কাতে। তার ফলে আলাস্কাতে থাকা গাছপালাগুলো ফটোসিনথেসিস অনেক সময় ধরে করতে পারে, তাই ভেজিটেবলসগুলোও আকারে অনেক বড় হয়। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিগুলোর মধ্যে একটি হল চীনের তিয়ানজিন শহরে অবস্থিত তিয়ানজিন বিনহাই লাইব্রেরি। এটি দ্য এভিল সাই নামেও পরিচিত। বিনহাই কালচারাল সেন্টারের 3,63,000 স্কোয়ার ফিট এবং 1.2 বিলিয়ন বইয়ের সম্ভারওয়ালা 5 লেভেলের বৃহৎ লাইব্রেরিটিতে একসাথে 110 জন বসে বই পড়তে পারে। এই লাইব্রেরির ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে ফ্রি স্পেস এবং রিডিং রুমও আছে। এছাড়াও দুটো রুফটপ প্যাটিওস, কম্পিউটার রুম, মিটিং রুম এবং অফিসও আছে। তিয়াইজিন উর্বার প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট বা TUPDI লাইব্রেরিটির ডিজাইন করেছিল। 2017 সালের অক্টোবর মাসে যখন লাইব্রেরিটির উদ্বোধন করা হয়, খোলার প্রথম সপ্তাহেই 10,000 বইপ্রেমী লাইব্রেরিটিতে ভিজিট করেছিল। এটি হলো পৃথিবীর সবচেয়ে হাইস্ট এটিএম, যেটি চীন এবং পাকিস্তান বর্ডারের মাঝখানে কুঞ্জেরা পাসের কাছে পর্বতমালার 15,300 ফিট ওপরে অবস্থিত। এটি সম্পূর্ণভাবে সোলার এবং ওয়াইন্ড পাওয়ারে চালিত এটিএম। 2016 সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এটিএমটি বানিয়েছিল। স্যামসন নামের এই ঘোড়াটি হল পৃথিবীর সবচেয়ে টলেস্ট ঘোড়া। পরবর্তীকালে সিরে প্রজাতির এই ঘোড়াটির নাম পরিবর্তন করে রাখা হয় ম্যামথ। 1846 সালে জন্মানো এই ঘোড়াটির মালিক ছিলেন ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের টডলিংটন মিলের থমাস ক্লিয়েভার। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 1850 সালে ঘোড়াটির উচ্চতা ছিল 7 ফুট 2.5 ইঞ্চি এবং ওজন ছিল 1524 কেজি। মাত্র 21 বছর বয়সে এই আইকনিক ঘোড়াটির মৃত্যু হয়েছিল। এটি হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন উডেন হুইল। 5000 বছরেরও বেশি পুরনো এই হুইলটি 2002 স্লোভেনিয়ার লুবজানার দক্ষিণে স্টার গুমজনে পাওয়া গেছিল। অনুমান করা হয় যে 5 সেন্টিমিটার পুরু এবং 72 সেন্টিমিটার চওড়া এই কাঠের চাকাটি 3360 থেকে 3030 BC এর কপার এজের সময়কালের। বর্তমানে এটি লুবজানা শহরের মিউজিয়ামে রাখা আছে।